দেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে আনা 5টি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ করছেন প্রসিকিউশন। সরাসরি যাচ্ছে শেখ যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, শত মামলা হামলা এবং লকডাউনে কিন্তু বাঁচাতে পারলো না শেখ হাসিনাকে। অবশেষে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় চলে এসেছে আজকে। এমনকি ভারতও কিন্তু তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন এবার। দর্শক, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের এক চালাতেই কিন্তু ধরাশায়ী হয়েছে ভারতের নরেন্দ্র মোদী, আর যার ফলে কিন্তু হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন তিনি। এমনকি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড চালিয়েছে হাসিনা, তার জন্য কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার সর্বোচ্চ শাস্তিটাই কিন্তু আদায় করে নিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর যেটিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কিন্তু ঢাকা শহরে কিন্তু নানা রকম হামলা এবং লকডাউন এমনকি শাটডাউনের ঘোষণা দিলেও কোনো কিছুই কিন্তু কাজে আসেনি। শেষমেশ কিন্তু হাসিনার প্রাপ্যটুকু সে নিজে পেয়ে গেছে, অর্থাৎ তার প্রাপ্যের প্রায়শ্চিত্ত কিন্তু এবার হবে। তবে কবে নাগাদ হাসিনার এই রায় কার্যকর করা হতে পারে? দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ আমরা দেখাবো, কারণ আমাদের কাছে এ নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে যেটা এখনই আপনাদের দেখাবো। তাই আপনার কাছে অনুরোধ করব, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। তাই দর্শক বন্ধুরা, আর দেরি না করে আপনার মূল্যবান সময়টুকু এখানে আমরা নষ্ট করব না। শুরুতে পর্যায়ক্রমে আজকে যে গুরুত্বপূর্ণ রিপোর্টটি রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার রাজসাক্ষী ছিলেন। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ ছিল। প্রথম অভিযোগ, 2024 সালের 14 জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং প্রায় 25,000 মানুষকে আহত করে। দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা। চতুর্থ অভিযোগ, গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারী 6 জনকে গুলি করে হত্যা। পঞ্চম অভিযোগ, 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়। এদিকে বিচারাধীন জুলাই অভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলির মধ্যে এটি প্রথম যার বিচার কাজ সম্পন্ন হয়েছে। এর আগে গত জুলাই মাসে আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে 2 মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম কোনো মামলা যেখানে শেখ হাসিনার কারাদণ্ড হয়। কয়েক মাস আগে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওর বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার সহ 286 জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে বদলি করা হয়েছে। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে তারা সরকারকে উৎখাতের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ আনা হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 583টি মামলা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 25 জুন পর্যন্ত দায়ের হওয়া 27টি মামলা আছে। সবকটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। 583টি মামলার মধ্যে 324টি হত্যা মামলা, এছাড়াও দুদকের করা মামলা আছে 7টি। পুলিশের হিসাবে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সারা দেশে 1602টি মামলা হয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে 599টি আর অন্যান্য মামলা হয়েছে 1003টি। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে থানা ও নিম্ন আদালতে 324টি হত্যা মামলা সহ মোট 576টি মামলা দায়ের হয়েছে। আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন। কিন্তু
সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে রাইট অফ অ্যাপিল থাকবে না। 30 দিন সময় আছে আইন অনুযায়ী, আজকের থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী 60 দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন। সুতরাং সেটা আইনি বিধান। তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন, তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট, তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সৎসাহস থাকে, আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে। তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, আমাদের তো কোনো সমস্যা নেই, আইনের গতিতেই চলবে। হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল। আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয়, সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থাকছেন। অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে। এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি, সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারো বিরুদ্ধে কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থেকে। আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো, আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো। আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের কথা। যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন, দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে। রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই। বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। রায়ের কপি পাঠাতে হবে কিনা, অথবা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য
কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ নেবেন, সরকার এটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, দীর্ঘ 17 মাস অপেক্ষার পর কিন্তু এবার হাসিনার সে কাঙ্ক্ষিত রায়টি কিন্তু চলে এসেছে। অর্থাৎ জুলাই আগস্টে হাসিনা যে পরিমাণ বর্বরতা চালিয়েছে সেটার শাস্তি কিন্তু এবার তাকে পেতে হচ্ছে। এমনকি ভারত থেকেও কিন্তু তাকে ফিরিয়ে আনা হবে এমনই কিন্তু আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘক্ষণ জেরার পর কিন্তু অবশেষে কিন্তু হাসিনার সর্বোচ্চ শাস্তিটুকুই কিন্তু আদায় করে আনছেন এই আইনজীবী। এমনকি শুধু এটা হাসিনার জন্যই নয়, আগামীতে যারা ক্ষমতায় আসবে এবং যুগ যুগ ধরে যারা বাংলাদেশকে শাসন করবে তাদের জন্য কিন্তু এটা একটা বড় শিক্ষা যে কেউই কিন্তু দুঃশাসন চালিয়ে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারবে না। কারণ আগের দিন কিন্তু শেষ, বিশ্বব্যাপী কিন্তু এখন তরুণরা কিন্তু জেগে উঠেছে। আর যে তরুণদের কারণেই কিন্তু হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এবং সেই শাস্তিটুকু এবার পাচ্ছে। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন হাসিনা তার পাপের ফল কিভাবে পেয়েছে। তাই আপনার কাছে এতটুকুই আশা করব যে হাসিনা সম্পর্কে এবং এই রায় সম্পর্কে আপনার মূল্যবান মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এই পর্যন্ত, ভালো থাকবেন আশা করি।